নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ডিমের রেসিপি। ডিমের নানা ধরনের রেসিপি তোমাদেরকে আমি দিয়েছি, আজকে আবার একটু অন্য ধরনের স্বাদের আরেকটা ডিম নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আমরা যখন কোনো ভাতের হোটেলে খেতে যাই, দেখবে ডিমের ঝোলটা এত সুন্দর দেখতে হয়, মনে হয় কত তাড়াতাড়ি খাবো। তো ওই ডিমের ঝোলটার কালারটা কেন এত সুন্দর হয় এবং কেন সুস্বাদু হয়, তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। তো চলো এই রেসিপিটা কি করে করতে হয় তোমাদের সাথে আমি পরপর শেয়ার করি। বন্ধুরা, তাহলে এবার আমি ডিমটাকে একটু ভেজে নেব। তো ডিমটা ভাজার জন্য আমি দেখো কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এবার দেব আমি একটু হলুদের গুঁড়ো, তারপরে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো। দেখবে হোটেলে যে ডিমগুলো হয়, ডিমগুলো খুব সুন্দর কালার আছে। তার কারণ হচ্ছে, তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভাজা যায়, তাহলে পরে ডিমের কালারটা খুব সুন্দর আসে। তো আমিও চেষ্টা করছি ওই কালারটা আনার। তো সেজন্য আমি ওটা দিয়ে ডিমটাকে একটু আমি 1-2 মিনিট সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। হোটেলে দেখবে ডিমের ঝোলটা খেতে টেস্টের থেকেও দেখতে এত সুন্দর হয়, দেখেই মনে হয় কত তাড়াতাড়ি খাবো। আর ডিমটা আমরা কম বেশি সকলেই ভালোবাসি, বাচ্চারাও ভালোবাসে, আমরা বড়রাও ভালোবাসি। অনেকে আছে মাছ মাংসর থেকেও ডিমটা তাদের কাছে বেশি ফেভারিট। তো ডিমটা আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি ডিমটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এখন যেটা করব, এই তেলের মধ্যেই আমি দেব কিছুটা রসুন বাটা। রসুনটাকে আমি একটুখানি জাস্ট নেড়ে নেব। নাড়ার পরে এবার দেব আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি। দেখো অনেকটা পেঁয়াজ দিলাম, যেহেতু আমি 8টা ডিম নিয়েছি, 4টে বড় বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি দেখো একটা মশলা পেস্ট করে রেখেছি, যেটার মধ্যে আছে হলুদের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। চেষ্টা করবে এই রান্নাটা বাটা মশলাই করতে। যদি সম্ভব না হয় তাহলে তো গুঁড়ো মশলা দিতেই হবে, তবে বাটা মশলার টেস্ট যে অন্যরকম হয় আমরা সবাই জানি। তো এইবার আমি মশলাটাকে সুন্দর করে একটু তেল না ছাড়া অবধি নেড়ে নেড়ে কষে নেব। আর কষতে কষতে মাঝে মাঝে আমি একটু করে গরম জল দেব। গরম জল দিয়ে যে কোনো রান্না কষলে পরে তার টেস্টটাই অন্য একটা মাত্রা এনে দেয়। তাহলে পরে আমি একটু করে করে কষে নিচ্ছি এবার মশলাটাকে। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে গেছে। এবার আমাকে যেটা দিতে হবে সেটা আমি দেব এটার মধ্যে একটু চিনি। চিনি দিলে কালারটাও সুন্দর হয়, ঝোলের ব্যালেন্সটাও ভালো থাকে। এইবার দেব স্বাদ অনুসারে লবণ। তারপরে দেব আমি একটু গরম মশলা। এবার একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দেবে। এবার আমি ডিমটাকে দিয়ে দিলাম। ডিমের সাথে মশলাটা একটু মেখে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। তো
তো বন্ধুরা, ডিম তো আমরা সকলে প্রতিদিনই প্রায় বাড়িতে রান্না করি, তো এক একজন এক এক স্টাইলে করে। তো তোমরা আমার এই স্টাইলটাকে ফলো করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে 5 মিনিট মতো একটু ফুটতে দেব, তারপরে ডিমটাকে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা দেখো, আমরা যে ভাতের হোটেলে বসে ভাত ডিম খাই, সেই ঝোল আমার একদম রেডি। লাল লাল অদ্ভুত টেস্ট হয়। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো আমার ডিম হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখতে পেলে আমি কত সহজে খুব সুন্দর একটা ডিমের ঝোল রান্না করে ফেললাম। আমরা যে ভাতের হোটেলে ভাত খেতে যাই ধরো, সাধারণত সেই সব হোটেলে এরকম না ঘন না পাতলা একটা ঝোল থাকে, অপূর্ব স্বাদ হয়। আর ওদের এই স্বাদটাই হয় এবং কালারটা হয় তোমাদের আমি যেটা দেখালাম। তেল যখন দেবে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভাজবে, তার মধ্যে পেঁয়াজটা ভাজবে, তাহলে পরে দেখবে এরকম লাল রঙের ঝোলটা হয়। আর ঝোলটা যখন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আমি যেভাবে এটা করলাম, তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো কমেন্টস করে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, মনে করে আশা রাখি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর প্রচুর শেয়ার এবং লাইক করে আমার পাশে থেকো এইভাবে। আর যদি কোনো নতুন রান্না তোমাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে চলি, অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার এই চ্যানেলে।